আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমরা আমাদের পটলের জমিতে সার এবং আরও অন্যান্য উপাদান প্রয়োগ করব, যেগুলো প্রয়োগ করলে কিছুদিনের মধ্যেই এই মাছা ভরে যাবে আপনার পটলের গাছে এবং ফুলজালির সংখ্যা বৃদ্ধি পাবে এবং পটলের চালান খুব বেশি আসবে। দেখবেন যে অনেক পটল ধরছে। তো চলুন দেখানো যাক যে কী আমরা ব্যবহার করছি, যেগুলো ব্যবহার করলে দ্রুত গাছগুলো বাড়বে এবং দ্রুত ফুলজালির সংখ্যা বৃদ্ধি পাবে এবং অনেক ফলন হবে। তো চলুন দেখানো যাক। দেখুন বন্ধুরা, কিছুদিন আগে মাছা করে দেওয়া হলো এবং সবেমাত্র পটলের জালি আসছে। দেখুন কিছুদিন ধরে পটলের জালি আসছে এবং ডোগার সাইজ এরকম। দেখুন আরও পটল ধরেছিল গোড়াতে, আমরা সেগুলো তুলে নিয়েছি। অনেক চালান আসছে, আপনাদেরকে একটু দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, আপনাদেরকে একটু দেখাই। গিরাই পটল ধরছে বন্ধুরা, এবং যেভাবে ধরছে পটল খুবই ভালো ফলন দিচ্ছে এখন। কিন্তু গাছগুলো মাছায় আপনার পরিপূর্ণ করতে হবে, তাহলে পটল তুলে পোষাবে বা অনেকগুলো করে পটল হবে। এই দেখুন আমরা গোড়াগুলো পরিষ্কার করেছি কিছুদিন আগে। এ দেখুন কুবিয়ে দিয়েছিলাম বা মাটিটা আলগা করে দিয়েছিলাম, ঘাসগুলো মারা গেছে এবং নতুন করে আবার ঘাস বের হচ্ছে। তবে যেহেতু আবহাওয়া যে কোনো সময় বৃষ্টি আসতে পারে, সেজন্য আমরা শুধু গোড়াগুলো পরিষ্কার করে দিয়েছি যাতে শক্তিগুলো প্রয়োগ করতে পারি। যেহেতু এখন গাছ ছোটো আছে, সেজন্য যাতে আমরা গোড়া দিয়ে ছিটাতে পারি সারগুলো। যেহেতু এখন গাছ ছোটো আছে, সেহেতু গোড়ার আপনার দেখবেন যে কিছু জায়গা নেই শিকড় আছে, শিকড় আছে। তো সেজন্য যদি আপনারা পুরো জমিটিতে সার দেন, তাহলে কিন্তু সার অপচয় হবে, কারণ সেদিকে তো শিকড় এখনও যায়নি। সেজন্য আপনাদেরকে এরকম কিছু জায়গা ফাঁকা করে নিতে হবে। যদি আপনার জমিতে অতিরিক্ত ঘাস থাকে বা আগাছা থাকে, তাহলে সেগুলো আগাছা পরিষ্কার করে এই গোড়া দিয়ে সার এবং অন্যান্য উপাদান প্রয়োগ করলে তারপরে আপনারা সেচ দিয়ে দিবেন বা পানি দিয়ে দিবেন, যাতে সারটি শোষণ করতে পারে এবং রস থাকলে ইনশাল্লাহ দেখবেন শক্তি পেয়ে যাচ্ছে। চলুন আপনারা দেখাচ্ছি আপনাদেরকে যে কী দিচ্ছি আমরা। এরকম আমাদের এখানে প্রায় 5 কাঠা জমি আছে। 5 কাঠা জমির জন্য এই দেখুন আমরা কী নিয়েছি। এই দেখুন আমরা সরিষার খোল নিয়েছি, এবং এর সাথে নিয়েছি টিএসপি সার। এখন আপনারা অনেকে একটি ভুল করেন যে ডিএপি দেন। ডিএপি দিবেন না, ডিএপি দিলে আপনার গাছ দ্রুত বেড়ে যাবে, কিন্তু পরবর্তীতে ফলন কমে যাওয়ার সম্ভাবনা আছে। যেহেতু গাছ এখন ছোটো আছে, সেহেতু আপনারা টিএসপি ব্যবহার করার চেষ্টা করবেন, একটু বেশি করে ব্যবহার করবেন। এই দেখুন আমরা প্রায় 5 কাঠা জমি আছে। 5 কাঠা জমির জন্য আমরা এই খোল নিয়েছি 2 কেজি এবং টিএসপি সার নিয়েছি 3 কেজি। এগুলো ব্যবহার করলে ইনশাল্লাহ কিছুদিনের মধ্যেই গাছ পরিবর্তন হবে এবং গাছগুলো দ্রুত বৃদ্ধি পাবে এবং দ্রুত ফুলজালি চলে আসবে এবং ফলন বৃদ্ধি পাবে। সেজন্য আপনারা এভাবে ব্যবহার করবেন। আমাদেরকে একটু দেখিয়ে দিই। এই দেখুন এই গোড়া আছে, দেখুন আপনাদেরকে একটু দুধ দিয়ে দিতে হবে। একেবারে গোড়ায় আপনারা দিবেন না, তাহলে আপনার ক্ষতির সম্মুখীন হবেন, বা একেবারে গোড়া দিয়ে দেওয়ার দরকার নেই। আপনারা একটু দুধ দিয়ে দিবেন, এইভাবে দিয়ে তারপরে আপনারা পানি দিয়ে দিবেন। তাহলে ইনশাল্লাহ দেখবেন যে কিছুদিনের মধ্যেই ডোগা বৃদ্ধি পাচ্ছে এবং ফুলজালির সংখ্যা বৃদ্ধি পাচ্ছে এবং ফলন অনেকাংশে বেড়ে যাচ্ছে এবং মাছ আপনার ভরে যাচ্ছে। তো এইভাবে আপনারা প্রয়োগ করবেন বা ব্যবহার করবেন, তাহলে ইনশাল্লাহ উপকার পাবেন। এইভাবে আপনারা ব্যবহার করবেন। চ্যানেলে যারা নতুন আছেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন, এবং যারা এতক্ষণ সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ।